নমস্কার বন্ধুরা, আশা করি প্রত্যেকেই ভালো আছো। আমার শখের হেসেলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি নিরামিষ থোড় ঘন্ট। কিভাবে বানাই চলো দেখে নিই। থোড়টা দেখো ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি। এবার এই থোড়টাকে আমি হালকা সেদ্ধ করে নেব। তার জন্য কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম থোড়। এর সাথে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ আর জল দিয়ে ঢাকা দিয়ে মিনিট 15 মতো ফুটিয়ে নেব মিডিয়াম আঁচে। থোড়টা সেদ্ধ হয়ে যাবে। বন্ধুরা, তোমরা কে কোথা থেকে দেখছো জানিও। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে, রেসিপিগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে, তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। দেখো থোড় সিদ্ধ হয়ে গেছে, জলটা কমে গেছে। এখন আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াই দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল। এই রান্নাটা পুরোটাই কিন্তু সর্ষের তেলেই হচ্ছে। ফোড়নের জন্য দিয়ে দিলাম 5 ফোড়ন, 2টো তেজপাতা আর 2টো কাঁচা লঙ্কা। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো আদা। আদাটাও হালকা ভেজে নেব যাতে তার কাঁচা গন্ধটা চলে যায়। দেখো ভাজা হয়ে গেছে। এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সরু করে কেটে রাখা আলু। আলুটাও হালকা ভেজে নেব। বন্ধুরা, সম্পূর্ণ রেসিপিটা দেখো। নিরামিষ দিনে এই ধরনের রেসিপি বানালে পরে অনায়াসে ভাত খাওয়া যায়। এবার দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো জিরে গুঁড়ো, পরিমাণ মতো ধনে গুঁড়ো আর সামান্য পরিমাণে হলুদ। যেহেতু থোড়ের সাথে একটু হলুদ দেওয়া ছিল তাই এখানে কম পরিমাণেই দিয়েছি। আর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। এবার এই মশলা দিয়ে আলুটাকে সুন্দরভাবে ভেজে নিতে হবে। দেখো খুব সুন্দর শুকনো শুকনো করে ভাজা হয়ে গেছে। এখন আমি যে থোড়টা ছিল সেটা হাতের মাধ্যমে চেপে চেপে জলটা ছেঁকে এই আলুটার সাথে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ থোড় এর সাথে দিয়ে দেব। পুরোটা দিয়ে এটাও খুব সুন্দরভাবে কষাতে হবে। দেখো সুন্দরভাবে শুকনো শুকনো করে এটাকেও কষিয়ে নিতে হবে। বন্ধুরা, আমরা অনেকেই থোড় রান্না করে খাই না ঝামেলার জন্য, বা এর মধ্যে একটা সুতো ভাব লাগে। এভাবে রান্না করে খেয়েও সুতো ভাব লাগবে না, খুব সুন্দর টেস্ট। আর এই রান্নায় যত কম মশলা দিবে তত ভালো, তত গুণ। দিয়ে দিলাম পরিমাণ মতো জল আর স্বাদ মতো নুন দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি মিনিট 15 মতো মিডিয়াম আঁচে, যাতে আলু থোড় সমস্ত কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। দেখো বন্ধুরা, এখন মিনিট 10 পরে আমি ঢাকনাটা খুলেছি এবং এর মধ্যে দিয়ে দিলাম কুচনো নারকেল ভাজা। ভেজে এটার মধ্যে অ্যাড করে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে আরও মিনিট 5 ফুটিয়ে নেব। দেখো মিনিট 5 পর জলটা সম্পূর্ণ শেষ হয়ে গেছে। এখন আমি এই থোড়ের সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। দিয়ে থোড়ের সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে একদম ড্রাই করে দেব। এইভাবে একবার তোমরা নিরামিষ থোড় বাড়িতে বানিয়ে খেও। কেমন লাগলো অবশ্যই জানিও। অসম্ভব স্বাদ বন্ধুরা, খুব সুন্দর স্বাদ, না বানালে বুঝতে পারবে না। দেখো থোড় আমার রেডি হয়ে গেছে, একদম শুকনো শুকনো করে নামিয়ে নিয়েছি। গরম ভাতের সাথে যে কোনো নিরামিষ দিনে এই রান্নাটা করে খেও, খুব ভালো লাগবে। কেমন লাগলো আমার রেসিপি অবশ্যই জানিও। কমেন্টের অপেক্ষায় রইলাম বন্ধুরা। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে।